রাত পোহালে তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্ত সমাগমে কড়া নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালে তারাপীঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে। ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে ফুল ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে। কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি। 12টা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন। শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, শুভ শক্তির উদয় করেছিলেন। তাই যুগ যুগান্তর ধরে এই তীর্থস্থান পবিত্র ভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে। আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ। সেখানে টিআরডিএ মন্দির কমিটি, বীরভূম জেলা প্রশাসন, তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম। আর আমাদের মন্দিরের বেসরকারি নিরাপত্তা রক্ষী আছে, প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে। মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প, থাকছে জলের ব্যবস্থা, মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে। তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত। মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে। তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে। অমাবস্যা 11টা 56 সকাল, পরের দিন শনিবার 11টা 22 পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে। পড়া মানে ভোর 4টায় মায়ের স্নান হবে, মঙ্গল আরতি হবে, তারপর দুপুর 12টা মায়ের মধ্যাহ্ন ভোগ, সন্ধ্যে 6টায় মাকে রাজবেশে সাজানো হবে, আর রাত্রি 10টার পর মায়ের নিশি পুজো শুরু হবে। সেই নিশি পুজো অমাবস্যার পুজো। তবে হ্যাঁ, আমাদের সেখানে যেটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম, মন্দির কমিটি, টিআরডি, জেলা পুলিশ, তারাপীঠ থানা সব ছিল সেখানে। কিন্তু প্রতিটি হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না, যাতে পর্যটকরা অসুবিধা না করেন। কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন, কারণ তারাপীঠকে সুন্দর রাখতে, তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে। দর্শনার্থীদের জন্য ব্যবস্থা তো মানে ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে, মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা থাকছে, প্রসাদের ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে। আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথার ছাউনি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে না ভেসে, এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দেখতে থাকে, যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে।